ভাগ আমরা যারা মুসলিম দাবি করছি, আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে চলবে, আমরা যদি এই পক্ষে আওয়াজ তুলতে পারি, কারোর বাবার ক্ষমতা নেই আমাদের আওয়াজকে ব্যর্থ করে। ভারত আজ আমাদের নিয়ে নানা কথা বলছে, বিশেষ করে রিপাবলিক বাংলার যে এক উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষ, এ তো উপস্থাপক না, এটা একটা হকার। আপনারা দেখেছেন ওদের দেশ নিয়ে কোনো কথা নাই, শুধু সারা দিন পড়ে থাকে বাংলাদেশের পিছনে। বলেন না কেন? দেশ নিয়ে যেভাবে ওরা মাতামাতি শুরু করছে, এদেশে অনেকে এখন পর্যন্ত মুখ খুলতে সাহস করছে না, ওরা নীরব। বলেন না কেন? আমি কি বানিয়ে বলছি? 92% মুসলমান যেখানে, আমরা যদি মুনাফিকের পাক ছেড়ে দিয়ে কোরআনের রাজ কায়েমের পক্ষে হাত রাখি, আগামীর বাংলায় 100% কোরআনের পতাকা পথ পথ করে উঠবে। কিন্তু আমরা পারছি না কেন? কারণ আমাদের যে কর্মকাণ্ড আমরা যা করেছি, কোরআন দিয়ে যদি সমাজ চলে, রাষ্ট্র চলে, আমাদের পিঠের চামড়া থাকবে না। বলেন না কেন? কারণ আমরা যে জাতের জাত, আমরা যা করছি কোরআন দিয়ে দেশ চললে 24 ঘন্টায় দেশে এগুলি আর চলবে না। বলেন না কেন? এই আমি কি বানিয়ে বলছি? এই জন্যই দেখবেন কোরআনের রাজ কায়েমের কর্মীদের নিয়ে নানা ধরনের ফতোয়াবাজি শুরু হয়েছে। এরা নাকি পাকিস্তানের দালাল, এরা নাকি স্বাধীনতা বিরোধী, এরা নাকি এই, এরা নাকি সেই। এই কথাগুলি বলছে কারা? আপনি দেখেন তো, এই কথাগুলি বলছে কারা? মুসলমানের ঘরে জন্ম নিয়ে এদেশে মুসলমান দাবি করছে যারা। আপনি একটু মিলান না ভাই, একটু দাড়ি পাল্লায় তুলে দেন, মুসলমানের রস্যইটা পর্যন্ত তার ভিতরে নেই। আমি কি খুব বেশি বানিয়ে বললাম? হ্যাঁ, কোরআনের রাজ যারা কায়েম করতে চাচ্ছে, যারা ময়দানে ভূমিকা রাখছে, তাদের আর ট্যাগ দিয়ে লাভ নেই। কারণ এ দেশের মানুষ আর এই ট্যাগ খায় না। কারণ এই 1.5 দশকের স্বৈরাচারী হাসিনা এবং তার দোসররা এই ট্যাগ দিয়ে দিয়ে এদেশে যেন কোরআনের রাজ কায়েম হতে না পারে, আপনি দেখেন তাদের নেতৃবৃন্দুকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। বলেন না কেন? এই 1.5 দশকে অনেক ট্যাগ দেয়া হয়েছে, এ দেশের মানুষ এই ট্যাগ আর খায় না। বলেন না কেন? যারা এই কোরআনের সাথে গাদ্দারি করেছে, প্রত্যেকটাকে আল্লাহ একেবারে সার্ক পোকার মতো সাফ করে দিয়েছে। অতএব আমাদের প্রত্যেকের কাজ হবে আগামীর দেশ আল্লাহর কোরআন দিয়ে কেমনে চলে ওই পক্ষে হাত রাখা। আমরা কি পারবো না? আমরা কি এখানে নিয়ত করতে পারি না? জীবন যাকার থাক, আজরাইল আসার আগ পর্যন্ত কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নেই যেখানে আমরা নেই সেখানে। কারা পারি দেখে লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে। দেশ স্বাধীনের 53 বছর পেরিয়ে যাচ্ছে। অনেকে অনেকভাবে দেশে শান্তি দেওয়ার চেষ্টা করেছে, মিলিয়ে দেখেন কেউ পারেনি, সবাই ব্যর্থ হয়েছে। মানুষের তৈরি করা মতবাদ দিয়ে, আইন দিয়ে পৃথিবীতে কেউ শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। কিয়ামত এসে যাবে, কেউ পারবে না। এটা ততক্ষণে সম্ভব হবে যতক্ষণ না কোরআনের রাজ কায়েম না হবে। আমরা দেখেছি দেশ স্বাধীনের 53 বছর ধরে, এখনো দেখছি কেউ কোনোভাবে 100% শান্তি দিতে পারেনি, অপরাধ দূর করতে পারেনি, বৈষম্য দূর করতে পারেনি, মানুষের 100% অধিকার নিশ্চিত করতে পারেনি। কোরআন বাদ দিয়ে কারো বাবার কারো বেটির ক্ষমতা হবে না। এটা তখনই সম্ভব হবে যখন কোরআন দিয়ে দেশ চলবে। আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে পরিচালিত হোক, এই পক্ষে আমরা আছি না? আছি না? আমাদের প্রত্যেকের ভেতরে যেন কালকে থেকে এটা 180 মাইল বেগে কাজ করে, যে আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে চললে কেমন দেখা যায়। আমরা অনেকে অনেকের শাসন দেখেছি, সামনে দেখতে চাই কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়।
বলেন না কেন? অনেককে তো অনেক ভাবে এই চেয়ারে আমরা বসিয়েছি, কেউ ভোটে আবার কেউ বিনা ভোটে, যারা যেভাবে পেরেছে এই চেয়ারে দীর্ঘদিন থেকেছে। আমরা নাই তাদের কথা বাদই দিয়ে দিলাম, আমরা সামনে কোরআন দিয়ে যারা দেশ চালাতে চায় তাদের বসাতে চাই। কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। বেরো দিনাজপুর বিরামপুর মাসি, আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন, ইমানদার দাবি করেন, আল্লাহর সামনে দাঁড়ানোর যদি ভয় থাকে, আপনার যদি শতভাগ বিশ্বাস থাকে, এ কোরআন কিয়ামতে কারোর পক্ষে যাবে, কারোর বিপক্ষে অবস্থান নেবে। আপনি যেই হন না কেন, আপনি যাই করেন না কেন, আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন, কালকে থেকে আপনার কাজ হবে কোরআন দিয়ে কি করে সমাজ চলে, রাষ্ট্র চলে, ওই পক্ষে হাত রাখা। তিরমিজির একটা হাদিস বলছে, নবীজি বলেন, আল্লাহর দ্বীন জমিনে জিন্দার পক্ষে, আল্লাহর বিধান সমাজে রাষ্ট্রে কায়েমের পক্ষে কারোর যদি ন্যূনতম রায় সমর্থন না থাকে, নবীজি বলেন ও মারা যাবে ঈমান নিয়ে নয়, বেঈমান হয়ে। কি হয়ে? বলেন। আপনি যতই নামাজ পড়েন, আপনি যতই রোজা রাখেন, যতই হজ করেন, ওমরা করেন, যত টুপির উপরে পাগড়ি পরেন, আপনি যত ভালো কাজই করেন, অসুবিধা নেই। আগামীর বাংলাদেশ যারা কোরআন দিয়ে চালাতে চায়, কোরআন দিয়ে দেশ চলবে, এই পক্ষে যদি আপনি হাত রাখতে না পারেন, আপনি রায় সমর্থন দিতে না পারেন, আপনার নামাজ রোজা হজ জাকাতে কোনো কাজে আসবে না। মরার সময় আল্লাহ ইমান থেকে আলাদা করে আপনাকে বেঈমান করে মৃত্যু দেবে। ঠিক শুধু সামিয়ানার নিচে 92% মুসলমানের দেশে কোরআন দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে। যারা সামনে চালাতে চায়, আপনি মিলিয়ে দেখেন, অনেকে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ এশরা গাওয়াবিন, পোশাক আশাক দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। কোরআনের সমাজ রাষ্ট্র যারা উপহার দিতে চায়, চাঁদের দেখলে কুত্তার মতো ঘেউ ঘেউ করে। বলেন না কেন? এত দিনাজপুরের বিরামপুরে নেই না, এগুলো সব অন্য জেলায় আছে। এলাকায় থাকবে কেন? সব আল্লাহর ওলি। আপনি কিসের নামাজ পড়েন, কিসের ইসলাম পড়েন, কিসের আওয়াবিন পড়েন, আমি আবারও বলছি, কোরআনের রাজ কায়েমের পক্ষে যদি আপনার হাত না থাকে, মরার সময় মরতে পারবেন, কিন্তু ঈমান নিয়ে নয়, বেঈমান হয়ে। আপনি কি বেঈমান হয়ে মরতে চান? বলেন। মাথায় কাজ করেন। 92% মুসলমান যে দেশে কোরআন দিয়ে দেশ চালার পক্ষে যারা কাজ করছে, অনেকের ফতোয়াবাজি শুরু হয়ে গেছে। ওরা কেন এই জায়গায় আজান হবার পরে ওরা মসজিদে গিয়ে ইমামতি দেবে, মানুষ মারা যাবার পরে জানাজা 3 দিন 7 দিন 40 আগাবে, ও হুজুররা কেন এই জায়গায়? বলেন না কেন? ফতোয়া দেবার আর জায়গা খুঁজে পাচ্ছেন না। ফতোয়াবাজি বন্ধ করেন। আপনি যে দলেই করেন অসুবিধা নেই, আপনি যে মতাদর্শেরই হন, আপনি যে আকীদারই হন, অসুবিধা নেই। আমাদের ভিতরে মতের ভিন্নতা থাকতে পারে, আমাদের আকীদাগত মত পার্থক্য থাকতে পারে, দলীয় চিন্তা চেতনা আলাদা হতে পারে। আগামীর বাংলায় কোরআন দিয়ে দেশ চলবে, এই দিকে আমরা এক। বলেন। আমরা চাই না স্বৈরাচারী হাসিনার মতো করে নব্য কোন স্বৈরাচার আমাদের ঘাড়ে এসে আবার বসে যাক। এজন্য আগামীর বাংলাদেশ যারা কোরআন দিয়ে চালাতে চায়, আমরা তাদের দেখতে চাই। এই 1.5 দশকে আপনি দেখেননি, সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে কোরআন দিয়ে যারা সমাজ রাষ্ট্র চালাতে চায় তাদেরকে নির্মূল করার জন্য। আল্লাহর কি লীলা খেলায় দেশ থেকে আল্লাহ তাদের জনমের মতো নির্মূল করে ফেলেছে। শুধু নির্মূলই করে সারেনি, ওদের শিকড় পর্যন্ত আল্লাহ উপরে ফেলেছে। ঘর থেকে বের হলে বাপের ছবি, নতুবা মেয়ের ছবি। ঘর থেকে বের হলেই কারোর না কারো ছবি পড়ত। আমার মনে হয় এর আর কিছুদিন ক্ষমতায় থাকতে পেলে মসজিদ পর্যন্ত চলে যেত। আজকে টেকনাফ থেকে তেতুলিয়া, রফসা থেকে বাঁধুরিয়া,
সুন্দরবন থেকে বান্দরবন, বাংলার এমন কোন জায়গা আছে যাদের একটা ফটো আছে, একটা মূর্তি, একটা ভাস্কর্য আছে? নাম পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। এই 1.5 দশকে ওরা যা করেছে এগুলি কি বলার অপেক্ষায় আছি? বলে না কেন? আমি এগুলি বলে নিজে ছোট হতে চাই না। আমরা চাই না এরকম কোন জালিম, এরকম কোন স্বৈরাচারী যেন আগামীর বাংলার ক্ষমতায় না আসে। এমন মানুষকে আগামীর বাংলার চেয়ারগুলিতে আমরা দেখতে চাই যারা ক্ষমতায় বসার পরে মানুষের শতভাগ অধিকার নিশ্চিত করতে পারবে, যারা মানুষের বৈষম্য দূর করতে পারবে, যারা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবে। এমন মানুষকে আগামীর বাংলার চেয়ারে আমরা চাই। কারা পারবেন দেখি? লিল্লাহে তাকবীর। বেরো দিনাজপুর বেরামপুরবাসী, এখন আপনি যদি বলেন যে না ও পক্ষে আমি নেই, আমি আবারও বলছি কি করছেন একটু চিন্তা ভাবনা করে করবেন, কারণ আখিরাত আছে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আপনার নেতা যেমন হবে আপনার অবস্থানও কিন্তু তেমন হবে। কিয়ামতের 2টা স্টেপে আল্লাহ মানুষকে তার আদালতে ডাকবে। তার প্রথম স্টেপটা আল্লাহ ডাকবে একা একা। কয়জন মিলে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষকে কিয়ামতে ডাকা হবে ফারদা, আলিফ ফারদা, একা একা। 2 নম্বরে স্টেপটাই আল্লাহ শুরু করবে নেতা সহ তার পিছনে যারা ছিল সাপোর্টার তাদের দিয়ে। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। বলেন আল্লাহু আকবার। এটা সূরা বানী ইসরাঈলের 71 নম্বর আয়াতে পাবেন। কিয়ামতের 2য় স্টেপে আল্লাহ মানুষকে ডাকবে তার নেতা সহ, তার দলবল সহ। এখন নেতা যদি হয় স্বৈরাচারী হাসিনার মতো, ওবায়দুল কাদেরের মতো, ভোট ছাড়াই যারা অবৈধভাবে এই শিবলি সাদিকের মতো, বলে না কেন? এগুলোকে যদি বলে কেউ বৈধ এমপি, তাহলে সে পাপ করবে। কিসের বৈধ? এর অবৈধ। বাপ সারা পৃথিবীতে সন্তান আসলে যেমন ওটা বৈধ না, ওটা অবৈধ, ওটা জারজ। এই 1.5 দশকে যারা আমাদের মাথার উপরে ভর করেছিল এদের ভোট লাগেনি, এরা অবৈধ। বলেন না কেন? আপনি যদি এমন মানুষকে নেতা মানেন, এই 1.5 দশকে দেশটার 13টা বাদিয়ে যাবার পরেও যদি এখনো ওদের জন্য আফসোস করেন, আমার মনে হয় আপনার কপালে হেদায়েত নেই। আপনার চোখের সামনে দেখেন ওর বাবার কি ছিল, এই শিবলি সাদিকের কথাই বলেন, ওর বাবার ছিল কি, এখন হয়েছে কত বলেন? এত সব জিবরাইল রেস্টি করে দিয়ে গিয়েছে। আরে ভাই, 8 মর্যাদার একটা সেন্টু নেতা আমরা দেখতে পাচ্ছি, সেও 8-10 কোটি টাকার মালিক। আর অপরে যারা ধরা পড়েছে আমি তো নাম নাই নিলাম। 1.5 দশকে আমাদের 13টা বাদিয়ে ছেড়েছে, এখনো যদি ওদের জন্য আপনার শোক পালন হয়, এ দেশে থাকার দরকার নেই, আপনি ওই দেশে চলে যান। বলেন না কেন? আপনার নেতা এইরকম সিটার, বাটপার, চরিত্রহীন, লম্পট, বাটপার হতে পারে না, পারবে না। বুখারীর একটা হাদিস বলছি, নবীজি বলেন দুনিয়ায় যার সাথে যার সম্পর্ক হবে, যে যারে সমর্থন করবে, কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর হবে। আপনি যদি ভালো কোনো মানুষকে সমর্থন করেন, আপনি যদি তার পক্ষে সাফাই গান রায় দেন, তার পক্ষে থাকেন, কিয়ামতের ময়দানে তার সাথে আপনার হাসর হবে। আপনি কি এই রকম এই 1.5 দশকের চোর, সিটার, বাটপারদের সাথে এখনো থাকতে চান? কিয়ামতে আল্লাহ যেহেতু নেতা সহ ডাকবে, এখন নেতা যদি ভালো না হয়, আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, যতই তাহাজ্জুদ পড়েন, ইশরাক পড়েন, আওয়াবিন পড়েন, আপনার কাজে আসবে না। নেতাও যেখানে, আপনাকেও আল্লাহ দেবে সেখানে। আপনি সূরা আহজাব 67, 68, 69, এই যে 66 থেকে একেবারে 68 নম্বর আয়াতের ব্যাখ্যায় পাবেন। আল্লাহ বলেন কিয়ামতে ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, মানবতা বিরোধী
যত নেতা আছে প্রত্যেকটাকে জাহান্নামে ঘুরিয়ে ঘুরিয়ে মারা হবে। কি করা হবে সবাই বলেন? নেতার যারা সামসা, যারা সাপোর্টার, যারা এই নেতাকে জোর করে 1.5 দশক ক্ষমতায় রেখেছিল, নেতার এই তীব্র শাস্তি দেখার পরে ডাক দেয়া বলবে, রব্বুল আলামিন আজ যত শাস্তি দিবা আমাদের সে ওরে ডাবল দাও, এই শিবলি সাদিকরে ডাবল দাও। কারণ ওর ইশারা ইঙ্গিতে হাজার হাজার নিরপরাধ মানুষকে ধরেছি আর পিটিয়েছি, মামলা দিয়ে জেলে নিয়েছি। নেতার এই দৃশ্য দেখার পরে নেতার যারা সাপোর্টার নেই, এই নেতার কর্মী নেই, এরা দুঃখ করে বলবে, আল্লাহ যত পিটাবা আজ আমাদের সে ডাবল পিটাও। কারণ এই শয়তানের ইশারা ইঙ্গিতে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মানুষগুলির নামে 8টা 10টা নয় 800,000 পর্যন্ত মামলা দিয়েছি। যত শাস্তি দিবা আমাদের যেটা বল দাও। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। বলেন আল্লাহু আকবার। আয়াতের দিকে খেয়াল করেন। নেতার সাপোর্টাররা, সামসারা, এই যারা ভোট ছাড়াই ক্ষমতায় রেখেছে আর বলছে ঠিক আছে, ডাক দেয়া বলবেন, রব্বুল আলামিন আজ যত শাস্তি দিবা দিফাইন আমাদের সে নেতারে ডাবল দাও। কারণ এই নেতার ইশারা ইঙ্গিতে হাজার হাজার কোরআনের মাহফিল আমরা বন্ধ করেছি। আদেব আপনি যাকে তাকে সাপোর্ট করতে পারেন না, যারে তারে পেছনে আপনি স্লোগানও দিতে পারেন না, যারে তারে আপনি কর্মীও হতে পারেন না। আপনি দেখবেন এই লোকটার চরিত্র, আদর্শ এবং আল্লাহওয়ালা কিনা। আরে ভাই, একটা ছাগল আপনি যখন বাজার থেকে আফতাবগঞ্জের হাট থেকে কিনে আনবেন, দেখবেন রশি ধরে টানবেন, আপনি টানেন একদিকে, ও যায় আরেকদিকে। এমনকি অবশেষে 2টা পা দিয়ে ব্রেক ধরে, সে পা দিয়ে ব্রেক ধরে জানতে চায় তার ভাষায়, মালিক আমার কোথায় নিয়ে যান, আমার কি নিয়ে গিয়ে রাতেই সবাই করে খাবেন না আমার দ্বারা বংশ বাড়াবেন। একটা ছাগল যারে তারে সাথে আসতে চায় না। বলেন না কেন? অনেক শক্তি দেখায় না। আরে ভাই, একটা চতুষ্পাদ জন্তু, জানোয়ার ছাগল, এ যদি সহজে যারে তারে সাথে আসতে না চায়, আপনি তো সৃষ্টির ভেতরে ভিআইপি। তামাম পৃথিবীতে যত কিছু দেখছেন সব আল্লাহ বানিয়েছেন আপনার জন্য, আর আল্লাহ সবগুলির ওপরে আপনাকে ভিআইপি করে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? একটা ছাগল যদি যারে তারে সাথে যেতে না চায়, আপনি মানুষের ভেতরে নয় পুরো সৃষ্টির ভেতরে ভিআইপি। আপনি যার পিছনে যাচ্ছেন দেখার দরকার নেই লোকটা 1 নাম্বার না 2 নাম্বার। বলেন না কেন? এর চরিত্র আদর্শ দেখার দরকার নেই। যে আয় রে তার সাথে যাই রে, আপনার কিছু আছে? ভালো মন্দের জ্ঞান পৃথিবীর কোন সৃষ্টিকে আল্লাহ দেয়নি। আল্লাহ দিয়েছে যাদেরকে, তাদের নাম মানুষ। মানুষের ভেতরে ভালো মন্দের জ্ঞান থাকার পরে কোন মানুষ যদি ভালোকে ভালো বলতে না পারে, খারাপকে খারাপ বলতে না পারে, ওটা মানুষ না, ওটা চতুষ্পদ জন্তু, জানোয়ার, কুত্তার চেয়েও খারাপ। এর ব্যাখ্যা আপনি সূরা আরাফ 7 নম্বর সূরার 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 179 নম্বর আয়াতে পাবেন। একেবারে শেষ অংশে যেন আল্লাহ একেবারে ধুইয়ে ফেলে দিয়েছেন। উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ বলেন এরাই, উলাইকা লাগিয়ে আল্লাহ দেখিয়ে দিলেন। এই ময়দানে আপনি আছেন, ঘুমাচ্ছেন? উলাইকা লাগিয়ে আল্লাহ দেখিয়ে দিলেন এই লোকগুলোই। কোন লোকগুলো? যাদের ভালো মন্দের জ্ঞান থাকার পরে ভালোটাকে ভালো বলতে পারে না, খারাপকে খারাপ বলতে পারে না। আল্লাহ বলেন এই লোকগুলোই চতুষ্পদ জন্তু, জানোয়ার, কুত্তার চেয়েও খারাপ। এরকম মানুষ এই দেশে আছে না নেই? 1.5 দশকে আমাদের 13টা বাদিয়ে ছেড়েছে, এখনো ভালো মন্দ ওরা পার্থক্য নির্ণয় করতে পারছে না। বলেন না কেন? ভালো মন্দের জ্ঞান পাবার পরে যদি আপনি ভালোকে ভালো বলতে না পারেন, খারাপকে খারাপ বলতে না পারেন, আল্লাহর দৃষ্টিতে আপনি কিন্তু মানুষ না, সার পাওয়ালা জন্তুর চেয়েও খারাপ। কথা কি আপনি শুনতেছেন? বালহুম আদল, আল্লাহ বলেন তার চেয়েও খারাপ।
অতএব আপনি যাকে তাকে মানতে পারেন না, যারে তারে পিছনে আপনি শ্রম দিতে পারেন না, যারে তারে পিছনে আপনি স্লোগান দিতে পারেন না, আপনি যারে তারে কর্মী হতে পারেন না। আপনাকে অন্তত দেখতে হবে লোকটা ভালো কিনা। আপনি সূরা নিসা, কোন সূরা? 59 নম্বর আয়াতে আল্লাহর ব্যাখ্যা যেন তুলে ধরেছেন। দুনিয়ার সাধারণ কোন মানুষকে আল্লাহ আয়াতের ভেতরে শামিল করেনি। যাদের ঈমান আছে, যারা ঈমানদার, তাদেরকে আল্লাহ যেন এখানে হাত ধরে ধরে ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আয়াতের দিকে খেয়াল করেন। এই যে ভাই, এই যে কি রাগ করছে? আয়াতটার দিকে খেয়াল করেন। আল্লাহ তাআলা ঈমানদারদের ডাক দিলেন। এখানে সাধারণ কোন মানুষ যে আল্লাহ তাআলা ডাক দেয়নি, যাদের ঈমান আছে, যাদের আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, আখিরাত পরকালের প্রতি শতভাগ বিশ্বাস আছে, এমন ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিয়েছেন, তোমরা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। কে বলছে? বলেন। আল্লাহ শব্দের আগে আতিউ, খুব খেয়াল করে শুনবেন। রাসূল শব্দের আগে আতিউ, কিন্তু উলিল আমরি মিনকুমের আগে আতিউ আছে। বলেন। আতিউ এখানে আলেম যারা তারা বুঝবেন। আতিউ শব্দটি ফেল, ভার্ব, ক্রিয়া। এটা আল্লাহ শব্দের আগে, রাসূল শব্দের। বলেন। কিন্তু উলিল আমরি মিনকুম, আপনি যার নেতৃত্ব মানবেন, যাকে আপনি আগামীর চেয়ারে বসাবেন, যার কমান্ড আপনি মানবেন, তার নামের আগে কিন্তু এটা নেই। সব আলেমরা আয়াত নিয়ে ব্যাখ্যা দিয়েছে, আল্লাহ এবং তার রাসূল এবং তার বিধান মানতে হবে চোখ বন্ধ করে, কোনো আপত্তি করা যাবে না। কিন্তু যার আপনি নেতৃত্ব মানবেন, যার আপনি কর্মী হবেন, সাপোর্টার হবেন, আগামীতে আপনার মহামূল্যবান ভোটের মাধ্যমে যাকে এই 2 উপজেলার চেয়ারে বসাতে যাচ্ছেন, চোখ বন্ধ করে না তার চরিত্র আদর্শ, লোকটা ইসলামী মাইন্ডের কিনা, লোকটা আল্লাহর বিধান সমাজ রাষ্ট্রে কায়েম করতে চায় কিনা, আপনাকে দেখে শুনে ভোট দিয়ে বসাতে হবে। বলেন না কেন? আজকে একটা মসজিদের ইমাম বানাতে গিয়ে আপনি কত যোগ্যতা দেখেন। আরে ভাই, 250 থেকে সর্বোচ্চ 500, আমি না 1000 ধরে নিলাম। 1000 মানুষের মসজিদের একটা ইমাম বানাতে আপনি কত কিছু দেখেন। ইমাম সাহেব লম্বা কিনা, ইমাম সাহেব খাটো কিনা, ইমাম সাহেব দেখতে সুন্দর কিনা, ইমাম সাহেব সুন্দর করে জমায় খুতবা দিতে পারে কিনা, ইমাম সাহেবের সুর আছে কিনা, আপনি কত কিছু দেখছেন। সামান্য একটা মসজিদের ইমাম বানাতে গিয়ে যদি আপনি এত কিছু দেখেন, আপনি যাকে নেতৃত্বের আসনে বসাতে যাচ্ছেন, আপনি যার নেতৃত্ব সামনে মানবেন, তারও ওই রকম যোগ্যতা দেখার দরকার আছে না নেই? প্রিয় দিনাজপুর বিরামপুরবাসী, আমরা যদি এইভাবে আগামীর নেতৃত্বের চেয়ারে যাকে বসাবো, আমরা যদি নেতার এই কোয়ালিটিগুলি দেখে আমাদের আমানত নামক ভোট দিতে পারি, আমার মনে হয় না কোনো 6 নম্বর ছাগলের বাচ্চাই চেয়ারে আসার যোগ্যতা রাখে। আমরা কি পারবো? না। কারণ ভোট আসলে কারোই মাথা ঠিক থাকে না। যারা ভোটার, ওরা ধান্দা করে টাকার, লাল পানির। বল না কেন? আমি প্রায় বলি, এই দেশে মুসলমান যারা, এরা খাওয়ার পাগল, খাওয়া দেখলেই এদের মাথা ঠিক থাকে না। বলেন না কেন? হিন্দুরা হচ্ছে মায়ের পাগল, আর এই দেশে মুসলমান যারা, এরা হচ্ছে খাওয়ার পাগল। খাওয়া যেখানে